পর্যটন শিল্পের উন্নয়ন করতে হলে সমন্বিত প্রচেষ্টা দরকার। আপনি দেখেন যে এখানে কক্সবাজার সমুদ্র সৈকতটা 120 কিলোমিটার লম্বা। ওইখানে 4-5 কিলোমিটারের মধ্যে বোধহয় ডেভেলপ হয়েছে, সব মিলিয়ে 10 কিলোমিটার। ইনানি, উকিয়া, তারপর আপনার ওই টেকনাফ, সব মিলিয়ে হয়তো 8-10 কিলোমিটার ডেভেলপ হয়েছে, কিন্তু আরো 110 কিলোমিটার রয়ে গেছে। কক্সবাজার শহরের যে হোটেল মোটেল জোন, এই জোনটা এখন পরিত্যক্ত জায়গা, আবর্জনার স্তূপ। এখানে যদি বিএনপি সরকার 2001 সালে যে পরিকল্পনা নিয়েছিল যে এখানে 5 স্টার হোটেল হবে, বিভিন্ন আবাসন হবে, রেস্টুরেন্ট হবে, পর্যটন বান্ধব ব্যবসা বাণিজ্য হবে, এটা যদি চালু হতো তাহলে সরকার অনেক টাকার রেভিনিউ আহরণ করত, হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান হতো, সরকারেরই লাভ হতো। পরিবেশের নাম দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে বিনিয়োগ নষ্ট করা হয়েছে। দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখানে অনেক বিনিয়োগ করছে। এখন আমি দাবি জানাবো এই কক্সবাজারের এই হোটেল মোটেল জোনটা যাতে আবার প্রাণ ফিরে পায়, সরকার আবার বরাদ্দ দেয় এবং এখানে বিদেশি বিনিয়োগকারীরা আসবে, দেশি বিনিয়োগকারীরা আসবে। এটা আবর্জনার স্তূপ থেকে, ময়লার স্তূপ থেকে একটা সুন্দর কক্সবাজার নগরী, পর্যটন নগরী গড়ে উঠবে। এটা ছাড়াও আপনার এখানে অনেক কিছু করা যায় পর্যটন রিলেটেড। কক্সবাজার একটা পাহাড়, সমুদ্র সব মিলিয়ে একটা ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থান। আমি আগেও বলেছি, গভীর সমুদ্র বন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ওই যে আপনার সীমান্ত শহরও কক্সবাজার। মায়ানমারের যদি রাজনৈতিক প্রেক্ষাপট শান্ত হয়, এটা দিয়ে আসিয়ান কান্ট্রি, চায়নার দিকে, পূর্ব দিকে দ্বার আমাদের খুলে যাবে। সব মিলিয়ে কক্সবাজার একটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সরকার যত বেশি বিনিয়োগ করবে তত বেশি সরকারের লাভ, তত বেশি সরকারের আয় হবে, রেভিনিউ হবে, এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান। পর্যটন একটা শ্রমগণ শিল্প, এখানে অনেক লোকের কর্মসংস্থান হবে, স্কিল আনস্কিল কর্মসংস্থান হবে। কক্সবাজার জেলাতে আপনার সমুদ্রের পারে এডুকেশন ভিলেজ করা যায়। এখানে বিশ্ববিদ্যালয়, কারিগরি বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষানগরী করা যায়, পর্যটন নগরী করা যায়, স্বাস্থ্য সেবা নগরী করা যায়, এভাবে অনেক কিছু করা যায়। এখানে ইতিমধ্যেই দেখবেন যে আপনার ক্যান্টনমেন্ট হয়েছে, তারপরে এই যে বিমান বাহিনীর হয়েছে, বিমান বাহিনীর ঘাঁটি হয়েছে। তো সব মিলিয়ে কক্সবাজার একটা খুবই ভালো জায়গা, সম্ভাবনাময় জায়গা। এই জায়গায় সরকারের দেখা উচিত এবং এবং সরকারের স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। কক্সবাজার কক্সবাজার সরকার যত বেশি বিনিয়োগ করবে, সরকারের আয় তত বেশি বেড়ে। ব্লু ইকোনমি, কক্সবাজারের আমি তো বলেছি, ব্লু ইকোনমি সমুদ্রকে কাজে লাগানোর জন্য একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। এখানে গবেষণা চলবে। আর আমি চাই যে আগের সেই প্রথাগত বিশ্ববিদ্যালয় নয়, আপনি মাস্টার্স পাস করে চাকরির জন্য বসে থাকবেন, দরখাস্ত দেবেন, ওইরকম বিশ্ববিদ্যালয় না করে যে উদ্যোক্তা নির্ভর, যে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সাথে সাথে সে একজন ভালো উদ্যোক্তা হবে, সমুদ্রের গবেষণাকে কাজে লাগাবে, মৎস্য গবেষণাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করবে। মৎস্য গবেষণা ফিড আছে, মেডিসিন আছে, কেমিক্যাল আছে, অনেক ধরনের বিষয় আছে। ওই বিষয়গুলোতে প্রায় সবগুলো আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, এবং সেখানে আমদানি বিকল্প অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, ফুটপাত দখল করে ফেলছে। তো এগুলো আমার কথা হলো যে একটা বাড়িতে আপনার যদি শার্ট প্যান্ট গুলো যদি আপনি যত্র রাখেন,
দেখতে বিশ্রী বেশি লাগে। লাগবে। আর আপনি যদি এটা গুছিয়ে রাখেন, ভাঁজ করে রাখেন, রুমটাও সুন্দর লাগবে, আপনার কাপড় চোপড় গুলো সুন্দর লাগবে। হুম। আমরা কাউকে উচ্ছেদের কথা বলছি না, আমরা বলছি যে সুন্দর করে আপনারা সাজিয়ে গুছিয়ে কক্সবাজারটাকে রাখেন। তো এখন যারা স্টেক হোল্ডার আছে, এখানে অনেকেই বিচের দোকানপাট করছেন, আবার অনেকে ভ্যান গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে করছেন। এগুলো বসে সবাই একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হোক। এগুলোতে সব নাইট ক্লাব করে, নাইট মার্কেট করে এই জিনিসগুলো কোনো এক জায়গায় গুছিয়ে রাখা যায়, যে সকলেই গিয়ে এখানে নাইট মার্কেটে গিয়ে আপনার বাজার সাজার করলো, খাওয়া দাওয়া করলো, করা যায় কক্সবাজারে। একটু চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে, চিন্তা ভাবনা করে গুছিয়ে করলে অনেক সুন্দর হবে। কাউকে উচ্ছেদ করা না, কারো পেটে লাথি না, সব মিলেমিশে একসাথে বসে আমরা এগুলো করতে পারি। এই যেমন আপনার এখানে 4,000 5,000 টমটম আছে, আরো 1-2,000 মিশুক আছে। আমরা 2 শিফট করে দিতে পারি, যে 6,000 3,000 সকালে চলবে, 3,000 বিকালে চলবে, তাহলে আর যানজটটা হয় না। তো এইভাবে আমরা সবগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি, তাহলে সুন্দর হবে শহরটা অনেক।